নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এক তান্ত্রিকের চ্যালেঞ্জ। অনেক বছর আগের কথা। মদিনার এক অজানা এক প্রান্তে দেখা গেল এক রহস্যময় লোককে। লম্বা দাড়ি, চোখে এক ধরনের খটখটে দৃষ্টি, আর হাতে এক কোটার ও এক কালো জুলার তলি। সে ছিল সেই সময়ের এক বিখ্যাত তান্ত্রিক, যার জাদুতে গ্রামের লোকেরা অসুস্থ হয়ে যেত, এমনকি পশুরাও পর্যন্ত পাগল হয়ে যেত। হ্যাঁ, এই কাহিনীটা সত্য ছিল, আর এই কাহিনীটা আপনাদেরকে শোনাতে চলছি। তাই এই কাহিনীটা শেষ অবধি পর্যন্ত দেখবেন। আমি যে তান্ত্রিক এর কাহিনী বলতে যাচ্ছি, সেই তান্ত্রিক এর নাম হচ্ছে জালবিন। আর জালবিন তান্ত্রিক এতটাই বিষাক্ত ছিল যে লোকেরা বলতো ওই লোক কারো দিকে তাকালেই নাকি তার হাত পা অবশ হয়ে যায়। সে বাতাসে কথা বলে, আর শয়তান তার সম্পূর্ণ কাজ করে। একদিন এক লোক এসে তান্ত্রিক জালবিনকে বলল, তুমি তো সবচেয়ে বড় জাদুকর, তোমার তো প্রচুর শক্তি, তাহলে চলে যাও মদিনায়। সেখানে এক লোক আছে, সে নিজেকে বলে সে আল্লাহর রাসূল, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সামনে গেলে দেখবো তোমার শক্তি কত দূর। যখন তুমি তার সামনে যাবে, আমি বিশ্বাস করি তুমি তার সামনে টিকে থাকতে পারবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে গেলে তোমার কোনো জাদু কাজ করবে না। এই কথা শোনা মাত্রই তান্ত্রিক মুচকি হেসে বলল, আল্লাহর রাসূল, দেখি তো এই রাসূল আমার জাদুর সামনে দাঁড়াতে পারে কিনা। মনের ভিতরে একটা বড় বড় ভাব নিয়ে সে দেরি না করে তান্ত্রিক জালবিন মদিনায় আসে। তখন মানুষের ভিড় উত্তেজিত। সে মসজিদের পাশে এসে দাঁড়ায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বসে আল্লাহর কথা বলছিলেন। সেই সময় তান্ত্রিক চিৎকার করে উঠল, বলল, হে মুহাম্মদ, হে আল্লাহর রাসূল, আমাকে এক লোক বলেছে তুমি এতটা শক্তিশালী যে তোমার শরীরে কোনো জাদু কাজ করে না। আজ আমি তোমাকে আমার জাদু দিয়ে হারাতে এসেছি। আর হ্যাঁ, আমার একটা শর্ত আছে, যদি তুমি সত্যের ওপর থাকো তাহলে আমার জাদু তোমার ওপর চলবে না, তবে যদি তুমি মিথ্যা বলো তাহলে তুমি এখানেই শেষ হয়ে যাবে। তান্ত্রিক এই কথা বলা মাত্রই সেখানে থাকা সব লোকেরা থমকে গেল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত গলায় বললেন, তুমি তোমার পথ দেখাও, আমি আমার রবের পথে আছি। আমি জাদু জানি না, আমি জানি আল্লাহর কালাম, যা শয়তান ও জাদুকে পুড়িয়ে ফেলে। তান্ত্রিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ থেকে এই কথা শুনে সে থমকে গেল। সেই রাতেই তান্ত্রিক শুরু করলো তার জাদু। সে রক্ত, হাড় আর কালো কাপড় দিয়ে বানালো এক তাবিজ। সে শয়তানকে ডাকলো, বলল, ও হে অন্ধকারের প্রভু, আমাকে এমন শক্তি দাও যা মুহাম্মদকে কাঁপিয়ে দেব। শয়তান ফিসফিস করে বলল, তুমি যেদিন সূর্য ওঠার আগে তার দিকে তাকাবে, আমি সেই দিন তোমার চোখ দিয়ে আগুন চড়াবো, আর এমন আগুন চড়াবো যা মুহাম্মদ নিমিষেই শেষ হয়ে যাবে। পরদিন ফজরের নামাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন মসজিদের পাশে। সঙ্গে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অনেক সাহাবী ছিলেন। নবীজিকে দেখে তান্ত্রিক চিৎকার করে উঠল, হে মুহাম্মদ, তুমি এবার শেষ। এই মন্ত্র আমি তোমার উপর চালাবো। এই কথা বলার পর তখন সে চোখ বন্ধ করে কিছু বটবট করতে লাগলো, আর তার হাত থেকে দোয়া বেরোচ্ছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন, বিসমিল্লাহি লা ইয়াউদু, এবং বারবার পড়তে লাগলেন এই আয়াত, এবং তারপর পড়তে লাগলেন সূরাতুল ফালাক এবং সূরাতুল ইখলাস। এই দুই জোড়া পড়তে লাগলেন। হঠাৎ করে একটা বড় ঝড় উঠল। শয়তানের কণ্ঠ গর্জে উঠল, না না না, এই আলো কুরআনের আলো। তান্ত্রিক কাঁপতে লাগলো, তার দৃষ্টি ঝাপসা হয়ে গেল। তার মুখ থেকে বেরিয়ে এলো এক কালো ধোঁয়া এবং সেটা মিলিয়ে গেল বাতাসে। তখন সে চিৎকার করে উঠল, একে আমার চোখ কেন অন্ধ হলো? কে আমার ভিতর থেকে আগুন বের করে দিল? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সাথে সাথেই বিশ্বাস করে নিল। তান্ত্রিক লুটিয়ে পড়ল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ে, কাঁদতে কাঁদতে বলল, হে মুহাম্মদ,
আমি সত্যিই বুঝেছি তুমি মিথ্যা নও, তুমি সত্য। আমার চোখ গেছে কিন্তু আমার হৃদয় খুলে গেছে। আমি ইসলামে ফিরে আসতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত রেখে বললেন যে আল্লাহ তোমার দৃষ্টি নিয়েছেন, সেই ইচ্ছা করলে তা আবার ফেরত দিতে পারেন। তুমি সত্য বুঝেছো, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। দেখো, শয়তান জাদুকরের বন্ধু হলেও আল্লাহর বান্দার সামনে সে কিছুই করতে পারে না। তান্ত্রিক জিততে চেয়েছিল জাদু দিয়ে, কিন্তু হেরে গেল আল্লাহর কালামের সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেননি, ক্ষমা ও দাওয়াত দিয়েই এক তান্ত্রিককে বানালেন একজন মুসলমান।